আসসালামু আলাইকুম। আমার হাতে বেশ কিছু মেসেজ আছে যেগুলো আমি প্রিন্ট আউট করে আপনাদেরকে দেখানোর জন্য রাখছি এবং স্ক্রিনেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মেসেজগুলো মূলত গছি থেকে আসে। আমি গত কয়েকদিন আমার রিয়াদ অফিসে আছি। তো রিয়াদ অফিসে আসার পরে অন্তত 10 জনের মধ্যে 5 জন এই মেসেজটা দেখানোর জন্য আসতেছে। টার্মিনেটের মেসেজ গছির থেকে। নর্মালি কিন্তু টার্মিনেটের মেসেজটা কিউয়া থেকে আসে। তো গছির থেকে যে মেসেজটা আসে এটা আসলে অনেকগুলো কারণে আসে, বোঝার চেষ্টা করবেন। গছি থেকে আপনাকে টার্মিনেটের মেসেজটা বেশ কিছু কারণের মধ্যে প্রথম যে কারণে দেয় সেটা হলো, ধরুন আপনি এখন যে কপিলের আন্ডারে আছেন, আপনার হয়তো বেসিক স্যালারি সে 1500 বা 2000 করে রাখছে, যার কারণে মাস শেষে গছির একটা বিশাল অ্যামাউন্ট চলে আসে। তো এই অ্যামাউন্টটা থেকে বাঁচার জন্য কপিল অনেক সময় যেটা করে, চুক্তিটাকে এডিট করে বেতনটাকে কমিয়ে দেয়, হয় 400 করে অথবা 500 করে কমিয়ে দেয়, যার কারণে গছি একটা টার্মিনেটের মেসেজ পাঠায়। দ্বিতীয় কারণ, আমরা অনেকেই কাফালা হই নতুন কপিলের কাছে। যখন আমি পুরাতন কপিলের কাছ থেকে নতুন কপিলের কাছে কাফালা হচ্ছি, তখন কিন্তু আমি নতুন কপিলের একটা চুক্তি অ্যাকসেপ্ট করতেছি কিউআর মধ্যে। তো যেহেতু আমি নতুন কপিলের আন্ডারে চলে গেছি, নতুন কপিলের চুক্তি আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি, তো পুরাতন কপিলের সাথে আমার যে চুক্তি আছে সেটা অটোমেটিক টার্মিনেট হয়ে যায়। তখন গছি থেকে তারা একটা মেসেজ পাঠায় টার্মিনেটের। থার্ড যে কারণ সেটা হলো, আমরা অনেকেই আছি যেটা আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, নতুন করে চুক্তি করি না, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অনেক সময় গছি থেকে টার্মিনেটের মেসেজ পাঠায়। সবথেকে শেষের যে কারণটা, সবথেকে ভয়ঙ্কর কারণ, যেটাই আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদেরকে যখন টার্মিনেট করে, সত্যিকার অর্থে যে টার্মিনেটটা হয় কিউয়া থেকে, কপিল কিউয়াতে গিয়ে আমাদের যে ডিজিটাল চুক্তিটা থাকে সেটা বাতিল করে দেয় এবং আমাদের যে ওয়ার্ক পারমিটটা থাকে সেটা বাতিল করে দেয়। তখন গছি থেকে মেসেজ আসে না। যখন কপিল করে, ধরুন এই মুহূর্তে আল্লাহ না করুক আপনার কপিল কিউআতে ঢুকলো, আপনার চুক্তিটা বাতিল করলো, আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করলো, কিন্তু এই সময় আপনার কাছে গছি থেকে মেসেজ আসবে না। গছি থেকে এই মেসেজটা আসবে এন্ড অফ ডে, 60 দিন যখন শেষ হবে তখন। তো এখন অনেকেই বলবেন, তাহলে আমি কীভাবে বুঝবো আমার কাছে মেসেজ আসছে বা আমি কখন টার্মিনেট হয়েছি? কেন বললাম এটা ভয়ঙ্কর? এর কারণ আমাদের অধিকাংশ প্রবাসীর এখনও কিউআ অ্যাকাউন্ট নাই। কিউআ অ্যাকাউন্ট না থাকার কারণে আমার কপিল বা আপনার কপিল যে টার্মিনেট করেছে বা করে, সে মেসেজটা আমরা যেদিন টার্মিনেট করে সেদিন পাই না। নর্মালি যাদের কিউআ আছে তাদের প্রত্যেকের কাছে টার্মিনেট হওয়ার পরে, আমি স্ক্রিনে একটা মেসেজ দেখাচ্ছি, এই মেসেজটা চলে আসে যেখানে উল্লেখ করা হয় আপনার চুক্তি বাতিল করা হয়েছে, আপনি 60 দিনের মধ্যে দেশে চলে যান অথবা আপনি এখানেই কোনো ব্যবস্থা করুন। আর গছির ঠিক টার্মিনেটের 60 দিন পরে, যেহেতু প্রত্যেকটা কর্মী টার্মিনেট হওয়ার পরে 60 দিন সময় পায়, যার কারণে গছি আপনাকে এন্ডিং, একেবারে শেষ পর্যায়ে, এন্ডে একেবারে শেষ দিন গছি আপনাকে বলে যে আপনার টার্মিনেট হয়েছে। তো আপনি সেদিন যখন গছি থেকে মেসেজটা আসার পরে চেক করবেন বা কুয়া খুলবেন, কুয়া খুলে চেক করবেন, দেখবেন যে আপনার অ্যাবসেন্ট দেখাচ্ছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, গছি থেকে যে টার্মিনেটের মেসেজটা পাঠায় এটা অনেকগুলো কারণে আসে। এর মধ্যে একটা কারণ থাকে কি, কপিল যখন চুক্তি বাতিল করে দেয় সত্যিকার অর্থেই তখন। তো এটা আসলে মূলত আমরা মেসেজ আসলেই যে আমি টার্মিনেট হয়ে গেছি এটা বলা ঠিক নয়। যখন আপনার কাছে এই ধরনের কোনো মেসেজ আসবে, প্রথম আপনি যেটা করবেন, আপনার কুয়ার মধ্যে প্রবেশ করবেন। আপনার কুয়া বা কিউআর মধ্যে প্রবেশ করে আপনার এমপ্লয়ি কন্ট্রাক্টটা দেখবেন, আপনার লাস্ট ওয়ার্কিং ডেটা কবে লেখা আছে। যদি সেখানে আপনার চুক্তিটা বাতিল দেখায়, তাহলে বুঝতে হবে যে আপনার কপিল আপনার ডিজিটাল কন্ট্রাক্ট বাতিল করে আপনাকে টার্মিনেট করেছেন। আবার আরেকটাভাবে আপনি চেক করতে পারেন, mall.ksa-তে গিয়ে আপনার হুরুপ আছে কিনা সেটা চেক করে, সেখানে যদি আপনার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায়, তাহলে আপনি বুঝতে হবে যে আপনাকে টার্মিনেট করেছে। তো প্রত্যেকটা কর্মীকে কুয়া থেকে 60 দিন সময় দেয়। ওই 60 দিনের মধ্যে শুধুমাত্র ওই সকল কর্মীরাই মেসেজটা পায় তাকে টার্মিনেট করা হয়েছে প্রথম দিনে, যাদের কিউআর অ্যাকাউন্ট আছে, কিউআর মোবাইলটা সচল আছে। আর যাদের কিউআর অ্যাকাউন্ট নাই, কিউআর মোবাইলটা সচল নাই, তারা ঠিক লাস্টের দিন, শেষ দিন, একেবারে শেষ দিনেই গছি থেকে মেসেজ আসলেই বুঝতে পারে যে আমার টার্মিনেট হয়েছে। সো আবার বলে দিচ্ছি, গছি থেকে যখনই এই মেসেজটা আসবে, প্রথম যেটা করবেন, কুয়া খুলবেন, কুয়া চেক করবেন, mall.ksa-তে গিয়ে চেক করবেন হুরুপ আছে কিনা, তখন আপনি নিশ্চিত হতে পারবেন কোথায় 9 কোথায় 6। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, বিন মিশালের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।